হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, আচ্ছা, ওকে। আমরা আমাদের হোমওয়ার্ক কি ছিল জানি? লিফোটা ছিল না কোশ্চেন 1? লিফো ফিফো দুইটাই না? আচ্ছা। আচ্ছা, আগে বলে নেই এখানে লাস্ট ক্লাস কে করে নাই? লাস্ট ক্লাস সামিয়া তো লাস্ট ক্লাস করো নাই, তাই না? না ভাইয়া করি নাই। আচ্ছা, সামিয়া করে নাই, সাদিদ করে নাই, আর হচ্ছে আরেকটা কে জানি করে নাই? আবরার করে নাই। আচ্ছা, আবরার এখনো জয়েন দেয় নাই। আচ্ছা, তোমরা আজকে ফার্স্ট থিং যেটা করো, তোমরা আজকে একটু বুঝে ট্রাই করো, ঠিক আছে? তোমরা আজকে একটু বুঝে ট্রাই করো ম্যাথগুলো। যদি না পারো একটা টাইম ফিক্স করি, কালকে বা পরশু একটা টাইম ফিক্স করি, তোমরা একটু কষ্ট করে কিভাবে আইসো, তাহলে আমি মনে করো তোমাদের 1 ঘন্টার মধ্যে দেখা দিব। 1 ঘন্টাও লাগবে না, লাগবে? যারা করছো লাগবে 1 ঘন্টা বুঝাইতে? 20 মিনিটস হাইস্ট। 20 মিনিটস হাইয়েস্ট, এইটাই। অত কঠিন কিছু না। আচ্ছা, আমরা ফার্স্টে কোশ্চেন 1 এর লিফোটা দেখি, ঠিক আছে? কোশ্চেন 1 এর লিফোটা দেখি। আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত করে রাখছিলাম। আমি একটু দাঁড়া, একটু জুম ইন হলে ভালো হয়। দাঁড়াও। এটা লাস্ট ক্লাসের লিফোটা। আচ্ছা, লিফোটার কাহিনী কি? আমাদের বেসিক্যালি বলছিল যে লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট বলতে যেটা বোঝায় যে আমাদের হচ্ছে লাস্টে যে ফার্নিচারগুলো কিনছি, লাস্টে যে গুডসগুলো কিনছি, সেগুলো হচ্ছে আমরা ফার্স্টে বিক্রি করব। ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, জয়েন দিচ্ছে আর দুই একজন। তো দাঁড়াও, আর এক 30 সেকেন্ড ওয়েট করি, দাঁড়াও। তাসফিয়া ইন দ্য মিনটাইম কিছু বলতে চাও? হ্যান্ড রেজ করছো যে? ভাইয়া লিফো ফিফো দুইটাতে না কোয়ান্টিটি মিলে বাট প্রাইস মিলে না। সো কোয়ান্টিটি মিললে কি বুঝবো যে আমার দুইটা ম্যাথ ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, কোয়ান্টিটি মিললে বুঝবা ঠিক আছে। প্রাইস মিলে না কেন? ওই যে তুমি আগে পিছে নিছো যে। বাট কোয়ান্টিটি যদি মিলে তাহলে বুঝবো যে দুইটা হ্যাঁ, ম্যাথ হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ঠিক হয়েছে। হ্যাঁ, 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 কোয়ান্টিটিটাই ম্যাটার করে, প্রাইস ম্যাটার করে না। আমরা কোয়ান্টিটি দেখলে বুঝবো, বুঝছো? আরে, এক্সাম্পল ম্যাথ 2 তে হুম, হুম। লিফোতে তুমি কেন দুইটা ম্যাথ প্লাস করছো 4 ইনটু প্রাইস আচ্ছা, প্লাস আমি দেখাচ্ছি, আমি দুইটাই তো দেখাবো আজকে, বুঝছো? দেখাচ্ছি আমি। আচ্ছা, এটা ছিল কোশ্চেন 1, এটা ছিল কোশ্চেন 1 বি, কোশ্চেন 1 বি। আচ্ছা, আবার বলি, আবরার জয়েন দিছো? আবরার আবার বের হয়ে গেছে। আচ্ছা, কোশ্চেন 1, কোশ্চেন 1 এর লিফোটা দেখে জ্যান 15 থেকে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন 1 এর লিফোতে কোশ্চেন 1 এ বলছিল হচ্ছে এই যে আমরা জ্যান 15 পর্যন্ত করছি, 56 চেয়ার সেল করছি। আর 56টা চেয়ার সেল করতে হলে আমাদের এই যে লাস্টের থেকে নিতে হবে। আমাদের লাস্টের থেকে নিতে হবে, তাহলে 8, এখান থেকে নিলাম 8, এখান থেকে নিলাম 10, আর এখান থেকে 8 আর 10, আর এখান থেকে কয়টা নিছিলাম জানি? এই যে এখান থেকে নিলাম হচ্ছে এই যে 38টা, মানে ইন অর্ডার টু মেক ইট 56। তাহলে আমার তো এই দুইটা সেল হয়ে গেল না? এই দুইটা ব্যাচ, হ্যাঁ, এই দুইটা ব্যাচ আমার চলে গেল না? একটু, হ্যাঁ। তাহলে এইখান থেকে আমাদের কয়টা থাকে? 50টা থেকে কয়টা থাকে বলো তো? 12। 12। আচ্ছা, তাহলে এখানে লিখি 12, 100, আর হচ্ছে 5000। আচ্ছা, আবরার কি জয়েন দিছো? জি ভাইয়া। আচ্ছা, আমি আবার তুমি শুনো নাই, আমি আবার বলি। আজকে ক্লাসে যদি না বুঝো সমস্যা নেই, ঠিক আছে? আমি তোমাদের যারা পরে জয়েন দিছে তাদের একদিন আলাদা করে কালকে বা পরশু কিভাবে ডাকবো বা অনলাইনে যদি পারি দেখাই দিব, বুঝছো? অত বেশি কঠিন না, 15 থেকে 20 মিনিট লাগবে। আচ্ছা, পারচেজ হচ্ছে 9টা চেয়ার। আচ্ছা, 9টা চেয়ার, তাহলে এইভাবে লিখি 9। তোমরা তো করছো, আমাকে একটু হেল্প করো। 9 ইন্টু 104 কত? 936। 936। আচ্ছা, তাহলে আমার আগের থেকে ছিল 12টা, তারপর হচ্ছে 100। আচ্ছা, আমি এখানে ভুল লিখলাম, এটা হবে 1200, আর এটা হবে 1200, 9, 104, 936। এটা হচ্ছে আমার ইয়েটা গেল, ব্যালেন্সটা গেল। আচ্ছা, নিচে আমার এই দাগটা দিতেই হবে, দাগটা না দিলে হবে না। লাস্ট যেটা আমার হচ্ছে জ্যান 26। এই যে যারা পরে জয়েন করছে তোমাদের জন্য একটা চান্স। এটা জ্যান 26 এ বলছে সেলস, মানে আমি 20টা চেয়ার সেল করব, এটা ঠিক আছে, আমি বুঝতে পারছি। বাট 20টা আমি কোথা থেকে সেল করব? উপর থেকে করব না নিচের থেকে করব বলো তো? উপর থেকে সেল করব না নিচের থেকে সেল করব, বলতে পারবা কেউ? নিচের থেকে। নিচের থেকে, কারণ এখানে লিফো মেথড বলছে। লিফো মেথড মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে আমি যেগুলো লাস্টে পারচেজ করছি সেগুলো আগে বিক্রি করবো। তাহলে এইখান থেকে এই 9টা আগে বিক্রি করবো আমি। 9,
109 104 936 আর এই 12টা থেকে আর কয়টা লাগবে 20টা বানাতে 12টা থেকে 11 11টা সেল করব তাহলে এটা হবে 111 তাহলে বাকি থাকে 12টা থেকে কয়টা বাকি থাকে একটাই বাকি থাকে না Yes. 101 শেষ এটা শেষে লাস্টে যে নিচে লিখে দিব ক্লোজিং ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 1 ইনটু পাউন্ড 100 পাউন্ড সেন্টটা নিয়ে নেই 1 ইনটু পাউন্ড তোমরা করছো যেহেতু হোমওয়ার্ক তা আমি দেখাচ্ছি তাই এই পার্টটা একটু লেজি লাগতে পারে এটা শেষ আমার কোশ্চেন 1 শেষ কোশ্চেন 2 তে আসি আমি 2 ও তো তোমরা করছো তাই না তোমরা 2 ও করছো 2টা আমি দেখাই দিচ্ছি কারণ এখানে আসলে বেসিক্যালি আমার দেখানো আমার কাজ বাকিটা তুমি ডিসাইড করো আচ্ছা 2 তে বলছে আমাকে ফেব্রুয়ারি 1 ওপেনিং ইনভেন্টরি আচ্ছা আমার এখানে ডিটেইলসটা একটু বেশি দিচ্ছি ঠিক আছে ওপেনিং ইনভেন্টরি শর্টকাটে লিখলাম আমি জায়গা নেই ওপেনিং ইনভেন্টরি আচ্ছা আচ্ছা ওপেনিং ইনভেন্টরি হচ্ছে আমার 20টা 20 করে কত আসে 20 ইনটু 20 কত 400. 400 400 ওপেনিং ইনভেন্টরি এই কয়টা আছে তারপর হচ্ছে আমি পারচেজ করব আচ্ছা এই কয়টাই আছে মানে এখানে আমার ব্যালেন্সটা লাইনটা টানবো আচ্ছা তারপর আমি পারচেজ করতেছি ফেব্রুয়ারি 6 এটা হচ্ছে আমার কয়টা টেবিল 12টা একটু জুমিং করি দাঁড়াও। ইশরাত কি হোমওয়ার্ক দিছিল আমাকে হ্যাঁ আচ্ছা এটা কত আসে একটু বলো তো কেউ 252. 252 252 আচ্ছা তাহলে এই 20টা তো আছেই প্লাস আবার অ্যাড হচ্ছে এই 12টা 12 21 252 আচ্ছা তাহলে আমার এখন আসে হচ্ছে আমি যদি এটা কলাম ইয়ে করি এতটুকু আসে ব্যালেন্স এরপর হচ্ছে আমার ফেব্রুয়ারি 9 আচ্ছা ফেব্রুয়ারি 9 এ দেখো যারা পরের দিছো তাদের একটা ইয়ে আবার দেখো আমার হচ্ছে সেল করব আমি 22টা টেবিল ঠিক আছে এখন 22 এটা হচ্ছে ফিফো মেথড কিন্তু আমরা কিন্তু 2A করতেছি 2 এর A করতেছি ফিফো ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে প্রথম থেকে বিক্রি করব মানে এখানে দুইটা ব্যাচ আছে এটা একটা ব্যাচ এটা একটা ব্যাচ দুইটা ব্যাচ আছে আমি বিক্রি করব প্রথম থেকে তাহলে 22 টেবিল বলতে তাহলে কি এখান থেকে কয়টা দিব প্রথম ব্যাচ থেকে 20 20 পুরোটাই নিব আবার কি বুঝতেছো চেষ্টা করতেছি ভাই। আচ্ছা সমস্যা নেই মানে প্রেশার নেই ঠিক আছে আর 22টা করব তাহলে এখান থেকে দিব হচ্ছে দুইটা তাহলে এই 12টা থেকে বাকি থাকে কয়টা দুইটা চলে গেল বাকি থাকে কয়টা 10টা এটা হয় 210 ব্যালেন্স সামিয়া কি বুঝতেছো কি আছে আচ্ছা ওনা নাই যাই হোক আচ্ছা দেন হচ্ছে ফেব্রুয়ারি 14 তোমাদের অনেক পছন্দের একটা দিন আচ্ছা যেটা হচ্ছে পারচেস হচ্ছে আমাদের আমরা পারচেস করলাম হচ্ছে 15টা 15 22 কত আসে এটা 330 330 330 আচ্ছা দেন দেখি 10 21 210 আর হচ্ছে এখানে হচ্ছে 15 22 330 তার মানে বেসিক্যালি এই 10টা ছিলই প্লাস আবার নিচের এই 15টা অ্যাড হয়েছে পারচেস করাতে তাহলে এটা আমি হেডিং করে ফেলি আচ্ছা আমি হুদেই করতেছি বাট লাস্টে আমার কাজে দিবে এই জিনিসটা করাটা তোমরা আমি জানি তোমরা করছো যারা করছে তাদের বলতেছি ফেব্রুয়ারি 21 হচ্ছে সেলস বলছে তো সেলস হচ্ছে আমার 12 টেবিলস তাহলে এখান থেকে 12টা এখন ফিফো তো আমি নিব কোনটা প্রথম থেকে না প্রথম ব্যাচ থেকে না সেকেন্ড ব্যাচ থেকে ফার্স্ট ব্যাচ থেকে ফার্স্ট ব্যাচ থেকে রাইট তাহলে 10 21 210 আর দুইটা লাগবে দুইটা নিব হচ্ছে এই 15টা থেকে 2 22 44 তাহলে 15টা থেকে থাকে কয়টা 13টা 22 কত সেটা 286 286 আচ্ছা ঠিক আছে তাসিন আছো হ্যাঁ ভাই বলো তুমি মনে আছে তুমি কি মিস্টেকটা করছিলা এখানে হ্যাঁ আচ্ছা আমি বলতেছি এটা অনেকেই করে ফেব্রুয়ারি 23 আসি সেলস আচ্ছা সেলস হচ্ছে 9টা বলছে তাহলে এখানে একটাই ব্যাচ আছে তো এখান থেকে 9টা বিক্রি করে দিব 9 22 কত আসে 198
198 আর ওইখান থেকে 13টা থেকে থাকে কয়টা? 4টা। 2288 এই হচ্ছে আমার ব্যালেন্স। তারপর এখানে আমার ক্লোজ। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমার ফেব্রুয়ারি 23 পর ফেব্রুয়ারি 26 আসে। 26 হচ্ছে আমার পারচেজ 20টা। 23 কত আসে এটা? 460 460। তাহলে এটা হবে 4, এই কয়টা তো ছিলই, প্লাস আবার নতুন ব্যাচ 20টা আসলো। 23 460। আচ্ছা, তারপর এখান থেকে আমি ইয়ে করি। আচ্ছা, এইটা বড় আছে দেখি ভালো। আর লাস্ট ফেব্রুয়ারি 28, ফেব্রুয়ারি 28 সেলস। সেলস, আচ্ছা সেলস হচ্ছে আমার কয়টা? 18টা। আচ্ছা, ফার্স্ট ইন ফার্স্ট আউট তো, তো এখান থেকে প্রথম 4টা থেকে 4টা যাবে, এটা চলে যাবে। 2288 আর বাকি থাকে কয়টা? 14 14। 20টা থেকে 14 বাকি থাকে। 14 23 এটা কত আসে? 322 322। 322 শিওর? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। yes তাহলে এই 20টা থেকে থাকে 6টা 23, এটা কত আছে? 138, তাই না? 138 সামথিং। আচ্ছা, এটা শেষে যে লিখতে হবে ক্লোজিং ইনভেন্টরি, ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 6 ইনটু 23, আচ্ছা হচ্ছে 138। ঠিক আছে, এটা লিখতে হবে। এটা ছিল ফিফোটা। এবার আসি লাস্ট হচ্ছে আমার যে হোমওয়ার্ক ছিল লিফোটা। আচ্ছা, একটা জিনিস বলছিলাম যে আমার এই যে পারচেজের পার্টগুলো সেম থাকে, ঠিক আছে, লিফোতে। তো আমি এটা জাস্ট কপি পেস্ট করে ফেলি। ঠিক আছে, আমার পারচেজের পার্টটা সেম ছিল। লিফোটা আমি একটু দেখাই। এটা হচ্ছে কোশ্চেন 2, এই যে 2 এর লিফোটা দেখি আমি। ঠিক আছে, সরি আমি আবার করতেছি, একটু লেজি লাগে, বোরিং লাগে এই জিনিসটা, কিন্তু কিছু করার নেই, আমার তো দেখাতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ফেব্রুয়ারি 9 ছিল আমার, ফেব্রুয়ারি 9 সেলস। আচ্ছা সেলস, তো এটা বলছে আমাকে ফেব্রুয়ারি 9 সেলস, এখান থেকে আমার 22টা সেল করছে। এখন লিফো যেহেতু লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে লাস্টে যেগুলো কিনছি ওইখান থেকে বিক্রি করবো। তাহলে এখান থেকে নিচের থেকে ধরবো এবার। ঠিক আছে, ফিফোতে আমরা কি উপর থেকে ধরতাম, লিফোতে নিচ থেকে ধরবো। তাহলে এখানে তাহলে 12টা 21 কত আসে? পুরোটাই তো 252। আর বাকি থাকে কয়টা? বাকি থাকে কয়টা? 10 10। 10 20 200। তাহলে এই যে 20 থেকে তো 10 চলে গেল, তাহলে 20 থেকে বাকি থাকে কয়টা? আরো 10, 20 200। আচ্ছা, সো আমি এখান থেকে ব্যালেন্সের কলামটা শেষ করি। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ফেব্রুয়ারির 14, আবার ওই যে তোমাদের ফেভারিট দিন, পারচেজ। পারচেজ হচ্ছে 15 22, এটা কত জানি আছে? 15 22 এত। আচ্ছা, তো আমার কাছে 10টা ছিল, 20টা 20 করে 200, আর এই 15টা আছে 15 22 330। এটা হচ্ছে আমার ব্যালেন্সটা হয়ে যায়। দেখো, মানে পরে যারা আসছো, মানে আমাদের পারচেজে কোনো সমস্যা নেই, সেল করাটা সমস্যা। আমি কি প্রথম থেকে বিক্রি করব না লাস্টের থেকে বিক্রি করব, এটা হচ্ছে ইস্যুটা। বুঝছো, এটা প্রথম একদিন, খালি একদিন, ফার্স্ট আধা ঘন্টা প্রথম থেকে করলেই শিখে যেতাম, বাট আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, ফেব্রুয়ারি 21 12টা সেল করছে। এখন লিফও তো কোথা থেকে ধরবো? উপর থেকে ধরবো না নিচ থেকে ধরবো? নিচ থেকে দেন। নিচ থেকে। হ্যাঁ, তাহলে 12টা 22 কত আসে? এটা 264 264। তাহলে আর এটা এই 10টা তো 10টাই আছে, কোনো সমস্যা নাই। সরি, আর এই সাইডে হচ্ছে 12টা 15তে 12টা গেলে কত থাকে? 3টা, তাই না? 22 66, ঠিক আছে না? আচ্ছা, এবার আসি হচ্ছে ফেব্রুয়ারি 23 আবার সেলসে আসি। সেলসে এবার 9টা সেল করলাম। আচ্ছা, কিন্তু লাস্টে থেকে ধরলে তো আমার 9টা নাই, তাহলে এখান থেকে পুরোটা 3টা ধরবো না? আর উপরে ব্যাচ থেকে কয়টা ধরবো? এখান থেকে 6টা 6টা। 6 20
120 আর এটা আসে 420 80, ঠিক আছে না? ওয়ার্কিং এখানে লাইনটা দিতে হবে। এবার আসি ফেব্রুয়ারি 26 পারচেজ 20 23 460 420 80 20 23 460। আচ্ছা 460 না, ঠিক আছে তো 460 হ্যাঁ হ্যাঁ মুখে মুখে করতেছি তো এটা ভুল হয়ে যেতে পারে এখানে বলে। আচ্ছা লাস্ট এন্ট্রি এটা আমাদের হচ্ছে ফেব্রুয়ারি 28 এ আসে। 28 এ যেটা আসে সেলস 18টা সেল করছে। এখন 18টা সেল করবো কোথা থেকে, উপর থেকে না নিচ থেকে? নিচে থেকে। নিচের থেকে। নিচ সিন্স লিফো বলছে তাহলে আমরা 18টা সেল করি 23 করে, এটা আসে হচ্ছে 18 ইনটু 23 কত 414, ঠিক আছে না? বাকি থাকে 4 20 80 আর এই 20টা থেকে 18টা চলে গেছে, তা থাকে কয়টা? দুটো না? 2 23 46। এই তো। এখন এটা লেখার একটা স্পেশাল ওয়ে আছে। স্পেশাল ওয়েটা কি এটা তোমরা কেউ লিখতেছিল না, তাই আমি বারবার বলা লাগছে সবাইকে হোমওয়ার্ক চেক করার সময়। ক্লোজিং ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 4 ইনটু ক্লোজিং ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 4 ইনটু 20 প্লাস 2 ইনটু 23। কত আসে এটা? 258। না না না, এত বেশি আসবে ও না। আচ্ছা, এটা 126। এত বেশি আসবে না শিফা, একটু খেয়াল করো। ঠিক আছে, এত বেশি আসার কথা না। দ্যাটস বিকজ ফিফোটা কত আসছে 138 না, এটার আশপাশেই আসবে। ভাইয়া দুটো তো ডিফারেন্ট না, তো প্লাস কেন করলাম? না মানে এটা কি রিপ্রেজেন্ট করে যে আমার কাছে মান্থ এন্ডে এখন এত আছে, এটা রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ তো এটাই তো ক্লোজিং ইনভেন্টরি, তো প্লাস করব না? বুঝছি। আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2B। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2B। আচ্ছা আমরা আজকে একটা নতুন জিনিস করব, সেটা হচ্ছে আমরা আমি তোমাদের কোশ্চেন নাম্বার 1 এর পর গ্যাপ রাখতে বলছিলাম না? বলছিলাম না বলি নাই না? আচ্ছা শিট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো তাহলে তোমাদের কাছে টিল নাও যারা পরে আসছো তারা কিছু করো না, তারা ইয়ে করো না যে কোশ্চেন নাম্বার 1A আর 1B আমাদের তো ডান, আর 2A 2Bও আমাদের ডান। তা আমরা যেটা করব 1A 1 নাম্বারটা আরেক ভাবে করব। আচ্ছা আমি একটা জিনিস মনে করাই দিই, আমরা এই যে এই সিস্টেমটা, যে এই সিস্টেমটার নাম কি? ফিফো। না, এই মেথডটার নাম হচ্ছে ফিফো। বাট এই যে আমরা বড় বড় বক্স করে যে এত ডিটেলসে করলাম, এটার নাম হচ্ছে এই যে আমি ক্লাসে বলছিলাম, এটার নাম হচ্ছে এই যে পারপেচুয়াল ইনভেন্টরি। রাইট রাইট, এটার নাম হচ্ছে এই যে পারপিচুয়াল ইনভেন্টরি। ঠিক আছে, এটার নাম হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি ভ্যালুয়েশন সিস্টেম। এই যে লিখছিলাম আমরা পারপিচুয়াল মানে আমরা এই যে ডে টু ডে হিসাব করি, এভরি ডে হিসাব করি আমরা। ঠিক আছে, আর আরেকটা ছিল কিন্তু আমাদের, এটার নাম হচ্ছে পিরিয়ডিক। ঠিক আছে, পিরিয়ডিক মানে পিরিয়ডিক হচ্ছে আমরা এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড হিসাব করি। এখন এটা রেলিভেন্স আছে। রেলিভেন্সটা কি? পারপিচুয়াল হচ্ছে সেই টাইপের বিজনেস করে যাদের এভরিডে ইনভেন্টরি হিসাব করতে হয়, মানে এভরিডে ব্যালেন্সটা মানে আমাদের ক্যালকুলেট করতে হয়। বাট পিরিয়ডিক হচ্ছে কারা, কাদের কোন টাইপের বিজনেস, যেটা হচ্ছে বড় বড় ইউনিটস বিক্রি করে যাদের এভরিডে হিসাব করা লাগে। এটার এক্সাম্পল কি দিছিলাম বলতো পিরিয়ডিকের? কোন টাইপের আর বিজনেস? সব কার। কার শপ। ঠিক আছে, বা মনে করো ওই যে আহ, ওই যে যেই কোম্পানিগুলো ওই যে বড় বড় নিউক্লিয়ার ওয়েপন বিক্রি করে, ট্যাঙ্ক বিক্রি করে, ওদের তো আর ডেইলি ডেইলি ইনভেন্টরি ক্যালকুলেট করা লাগে না, তাই না? গাড়ির দোকান তো ডেইলি ডেইলি ইনভেন্টরি ক্যালকুলেট করা লাগে না, ওরা তো চোখের সামনেই দেখতেছে 5টা গাড়ি আছে, হয়তো মাসে একটা গাড়ি বিক্রি হয়। সো বেসিক্যালি আমার কিন্তু ইনভেন্টরি এভরিডে ক্যালকুলেট করার দরকার নেই, বুঝছো? তো ওরা কি করে, ওরা ইয়ার এন্ডে যায় বা মান্থ এন্ডে যায় ওরা হিসাব করে, এটাকে বলা হচ্ছে পিরিয়ডিক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পিরিয়ডিক। তো তোমরা একটা কাজ করো, একটা ফ্রেশ পেজ নাও, ফ্রেশ পেজ নিয়ে লেখো ক্লাস নাম্বার 2। একটা ফ্রেশ পেজ নিয়ে লেখো ক্লাস নাম্বার 2। ক্লাস নাম্বার 2 এ এটা লেখো যে আচ্ছা কেমনে করি, আচ্ছা একটা সেকেন্ড আমি স্ক্রিনশটটা অফ করি, আমার কাছে করা আছে, আমি জাস্ট একটু ওই জায়গাটা
করে ফেলি, তাহলে আমাদেরও করতে সুবিধা হবে। একটু দাঁড়ান। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ক্লাস নাম্বার 2 লিখছো? আচ্ছা, ক্লাস নাম্বার 2 তে তোমরা যেটা করো, আমি একটু কোশ্চেনটা বের করি, চোখের সামনে রাখি। তোমাদের তো মেজাজ খারাপ হবে আজকে, আমার হয়তো মনে মনে হয়তো দুই একটা কথা বইলেও ফেলতে পারো এই জিনিস করার পর। আচ্ছা, সেটা হচ্ছে, হ্যাঁ, ক্লাস নাম্বার 2 লেখো। ক্লাস নাম্বার 2 এ এখানে আমি এইভাবে লিখি, ক্লাস নাম্বার 2 লিখে এইভাবে লেখো। আচ্ছা, কোশ্চেন, আমরা কোশ্চেন 1 এর ক্লোজিং ইনভেন্টরি বের করব পিরিয়ডিক ইনভেন্টরি ভ্যালুয়েশন সিস্টেম দিয়ে, ঠিক আছে? আবার বলি, এটা হচ্ছে আমরা এর আগে যেটা করছি, মানে এই যে এগুলাকে আমরা বলি পারপিচুয়াল, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, যারা পরে এই যে কে কে জানি, সামিয়া, সাদিদ, আর কে জানি আছো, আবরার, শুনতেছো তো? আছো তো? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, মানে আজকে আজকে তোমরা বুঝবা, এটা কোনো সমস্যা নেই, উপরেরটা না বুঝলো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা উপরেরটা করছিলাম, এটাকে বলি আমরা পারপিচুয়াল, মানে একদম ধরে ধরে এভরিডে হিসাব আমরা আলাদা আলাদা করি, ঠিক আছে? কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে পিরিয়ডিক, মানে আমরা এটা একটা, এই যে ক্লোজিং ইনভেন্টরি বের করছি না, এটা আমরা একটা ফর্মুলা দিয়ে বের করে ফেলবো, বুঝছো? তো কোনটা শর্টকাট, এই আগের যেটা করছি নাকি সামনে যেটা করব? সামনে যেটা করব। সামনে যেটা করব, কারণ ওইটা আমরা একটা ফর্মুলা দিয়ে করব, এত বড় ম্যাথস করা লাগবে না, এত প্যারা নেওয়া লাগবে না। তা আসো আমরা ফর্মুলাটা শিখি আগে। সেটা হচ্ছে, ফার্স্টে আমরা বের করব হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি ব্র্যাকেটে ইন ইউনিটস ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা দেব, ঠিক আছে? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস সেলস। না, লিখে রাখো একটু, এটা লেখো, তারপর বলতেছি। দেখছো? जी भाई। আচ্ছা, এগুলো কিন্তু ইউনিটস, খেয়াল করো, আমি কিন্তু এখানে একটু এটা একটু এমফাসিস দিই, মানে তোমরা তো পাত্তা দাও না আমার কথা। Okay? এটা হচ্ছে ইউনিটস, খেত কালার দিয়ে লিখি, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিটস। ইউনিটস হচ্ছে বেসিক্যালি আমরা ফার্স্টে নাম্বার অফ ইউনিটসটা বের করব। তোমরা একটা জিনিস খেয়াল করছিলা, কোশ্চেন 1 যখন আমরা করছিলাম, আমি জাস্ট এই অ্যানসারটা আসি, আমার ফিফোতে অ্যানসার, আমি এইভাবে দেখ, ফুল স্ক্রিন করে দেখি, ফিফোতে আমার লাস্টে কয়টা থেকে গেছিল? একটা না? এই যে এখান থেকে দেখো, একটা একটা থেকে গেছিল না ফিফোতে? লিফোতেও কিন্তু একটাই থেকে গেছিল, খেয়াল করছো? যে ইউনিটটা সেমই ছিল, জাস্ট প্রাইসটা চেঞ্জ হয়েছে, তাই না? হ্যাঁ, এই, তার মানে আমরা ঘুরে ফিরে একটা ইউনিটই আনসলভ থাকবে এই ম্যাথসে, বুঝছো? আচ্ছা, এখন এটা বের করার একটা ওয়ে আছে, ওয়েটা কি আমি বলি, এই যে ওপেনিং ইনভেন্টরি দেখো কয়টা আছে, 50টা, ঠিক আছে? ওপেনিং ইনভেন্টরি কয়টা? 50টা। এই বিজনেস পারচেজ করছে কয়টা বলো তো? এই বিজনেস কয়টা চেয়ার পারচেজ করছিল বলো তো? কোশ্চেনটা আছে না তোমাদের কাছে? 27টা। হ্যাঁ, এই যে কিভাবে করছে, এই যে রেট গুলো, এই যে 10 প্লাস 8 প্লাস 9 করছে, তাই না? 10 প্লাস 8 প্লাস 9। আর সেল করছে কয়টা? সেল করছে কয়টা? 76। এই যে 56 আর 20, এই দুইটা সেল করছো। 56 প্লাস 20, সো ওয়ার্কিংটা এরকম 50 প্লাস 27 মাইনাস 76, কয়টা আসে শেষমেশ? 1 1 আসে না? 1 ইউনিট না লিখে, আচ্ছা ওয়েট, ইউনিট না লিখে চেয়ার লিখি, বুঝছো? 1 চেয়ার, একটা চেয়ার হচ্ছে আমার ক্লোজিং ইনভেন্টরি, বুঝছো?
এই পর্যন্ত লেখো, তারপর বলতেছি। এর পরের পার্টটা একটু অনেকের জন্য ট্রিকি হয়ে যায়। হয়েছে লেখা? जी भाई। আচ্ছা, এখন আমরা সিস্টেমের কথা বলতেছি, যেহেতু এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম, তো তোমরা বলো তো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ফিফো মেথডের কথা, আন্ডার ফিফো মেথড। ফিফো মেথড কি? ফিফো মেথড হচ্ছে ফার্স্ট, আমি একটু লিখে বলি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই জায়গাটা অনেক ইজি। ফিফো মেথডের আন্ডারে ক্লোজিং ইনভেন্টরি আমি বের করব, ক্লোজিং ইনভেন্টরি ইন পাউন্ড বের করবো আমি। আচ্ছা, আচ্ছা, একটু বলো তো ফিফো মেথড মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এখন আমি তোমাকে যদি আস্ক করি, আচ্ছা বলো তো, থেকে গেছে মানে একটা ইউনিট থেকে গেছে না আনসোল্ড? হ্যাঁ, একটা ইউনিট থেকে গেছে না আনসোল্ড? এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে ছিল। একটা ইউনিট যেহেতু আনসোল্ড থেকে গেছে, ফিফো মেথডে এই ইউনিটটা কোথা থেকে গেছে, প্রথম থেকে না শেষের থেকে? শেষের থেকে। শেষের থেকে। হ্যাঁ, কোশ্চেনটা আবার বলি আমি, এটা কিন্তু অনেকে বুঝে না, ঠিক আছে? অ্যান্সার তোমরা ঠিক দিচ্ছ নাকি ভুল পরে বলি। যে ফিফো মেথডে একটা ইউনিট মানে ওভারঅল একটা ইউনিট থেকে গেছে, একটা ইউনিট আনসোল্ড। এই যে একটা ইউনিট আনসোল্ড, এটা থেকে গেছে কোথা থেকে, প্রথম থেকে না শেষের থেকে? এটা হচ্ছে প্রথম থেকে না শেষের থেকে। এখন বুঝো ফিফো মেথড মানে কি। ফার্স্ট ইন ফার্স্ট আউট, তুমি যেটা ফার্স্টে কিনছিলা ওটা ফার্স্টে বিক্রি করে দিছো, তো ফার্স্টের গুলো তো সব বিক্রি হয়ে গেছে, তা থেকে গেছে কোথা থেকে? লাস্টের থেকে না? হ্যাঁ, লাস্টের হ্যাঁ। থেকে না? তো দেখো তুমি লাস্ট যে ব্যাচটা কিনছিলা, এই যে লাস্ট ব্যাচটা কবে কিনছিলা বলো, ডেটটা কবে? Jan 17. 17। jan 17। এই তো, তাহলে এখান থেকে একটা থেকে গেছে, তাই না? হুম। একটা যেহেতু বলতেছে লাস্টের থেকে গেছে, তাহলে এই ব্যাচের থেকে একটা থেকে গেছে, তাহলে অ্যান্সারটা এরকম जी হবে 1 ইন্টু 104। শেষ। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, হ্যাঁ। এভাবে যদি করতে পারে তাহলে প্রথমেরটা করে লাভ। প্রথমটা করছি কেন আমি বলি সেটা। প্রথমটা হচ্ছে কি মনে আছে, আমরা ও লেভেলে একটা জিনিস করতাম, রানিং ব্যালেন্স ফরম্যাট। জি স্যার। খেয়াল আছে যে এভরিডে ডেবিট হলে প্লাস, ডেবিট ক্রিয়েট হলে মাইনাস, খেয়াল আছে? রানিং ব্যালেন্স ফরম্যাট করতাম। ওইটার একটা অ্যাডভান্টেজ ছিল যে ইট হেল্পস টু প্রিভেন্ট ফ্রডস এন্ড এরর্স সিন্স বুক ইজ আপডেটেড এভরি ডে আফটার ইচ ট্রানজাকশন। খেয়াল আছে? এটা হচ্ছে লজিকটা এরকম যে আমি যদি এই পারপিচুয়াল করি, তাহলে তো আমি প্রত্যেকদিন আপডেট পাইতেছি আমার কাছে কি আছে কি নাই। বাট আমি যদি পিরিয়ডিক করি, আমি কি জানি যে আমার হচ্ছে জানুয়ারির 15 তারিখে ব্যালেন্স কি, জানুয়ারি 12 তারিখে ব্যালেন্স কি, আমি এটা বুঝতে পারতেছি? না। আমি খালি বুঝতে পারতেছি আমার মান্থ এন্ডে ব্যালেন্স কত। বুঝছো? এটা একটা লিমিটেশন এই ফর্মুলা। আর এই ফর্মুলাটা ইউজ করে কারা? যাদের হচ্ছে যে বড় ইউনিটস এ কাজ, মানে কম ইউনিটস বিক্রি করে বাট বড়, কি বলবো, মানে যাদের লার্জ ইন সাইজ আউটপুট, তারা এইভাবে হিসাব করে। বুঝছো? আচ্ছা, এটা লেখো, একটু কপি করো এটা। হয়েছে? কপি হলে বই দাও। वैसे আচ্ছা,
আচ্ছা এবার আসি লিফোতে। এটা কিন্তু পিরিয়ডিক করতেছি আমরা, ঠিক আছে? এবার আসি লিফোতে। আন্ডার লিফো লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। আচ্ছা লিফোতে করি এবার আমরা। ক্লোজিং ইনভেন্টরি ইন পাউন্ড ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার বলো তো লিফোতে আমরা বিক্রি করি কোনগুলা? লাস্ট ইন ফার্স্ট আউট বিক্রি করি কোনগুলা? ফার্স্ট লাস্ট এর গুলা বিক্রি করি না আমরা লিফোতে? জি লাস্ট ইন ফার্স্ট থেকে, এই যে এখানে তো থেকে গেছে একটা, তাহলে থেকে যে গেছে একটা, এটা কোথা থেকে গেছে? প্রথম থেকে না শেষের থেকে? প্রথম থেকে। প্রথম। হ্যাঁ, কারণ আমি একদম প্রথম গুলো তো বিক্রি করতেছি না, আমি সব রিসেন্ট গুলো বিক্রি করতেছি। ওই যে এক্সাম্পল দিছিলাম হচ্ছে জিলাপি, গরম গরম জিলাপি, তাহলে এটা এরকম 1 চেয়ার ইনটু প্রথম থেকে গেছে। আচ্ছা একদম ফার্স্ট ব্যাচ কোনটা ছিল এই কোশ্চেনে বলো তো? Gen 1 জ্যান 1, এই যে হ্যাঁ, এই যে 50টা চেয়ার ছিল না, এটা একদম ফার্স্ট ব্যাচ ছিল না? তাহলে এখান থেকে একটা থেকে গেছে, তো একটার দাম কত? 100, তাই না? জি ভাই। এই তো শেষ। আমি মেজাজ খারাপ হইতেছে না যে উপরে কেন এত বক্স বক্স করে করলাম। সেদিন একটা ইয়ে বলি, তাসিনের সাথে মানে তাসিনের সাথে দেখা করছিলাম, ঠিক আছে? তাসিন মনে আছে তোমার সাথে যে আমি রাস্তায় দাঁড়ায় বললাম যে লিফ ওটা হয় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কেমনে করছি জানো? এই যে এই ফর্মুলা দিয়ে করছি আমি, বুঝছো? বুঝছি, বুঝছো এমনি নাহলে তো, এখন বুঝছি। নাহলে এত জিনিয়াস কেউ না যে রাস্তার মাঝখানে গরমের মধ্যে দাঁড়ায় আমি তোমার ক্যালকুলেট করে বলে দিচ্ছি লিফ, ঠিক আছে? এটা হচ্ছে যে মুখে মুখে প্লাস করে করছি, আর কিছু না। ঠিক আছে, এটা কপি করো। এটা হইলে কি করবা বলো তো এখন? এক্সাম্পল টু এক্সাম্পল ম্যাথ করবো। 2। হ্যাঁ, এটা হইলে এক্সাম্পল 2 এ ইয়েটা করে ফেলো, ফিফো লিফো করে ফেলো। মাঝে মধ্যে কিন্তু, ও বাই দ্য ওয়ে একটা জিনিস খেয়াল করো, আমরা যে ফিফো বের করছিলাম পিরিয়ডিক দিয়ে, এটা আমার এটার সাথে মিলছিল না? হ্যাঁ, পারপিচুয়ালের সাথে মিলছে না? এই যে আমরা যেটা বক্স করে করছি ক্লাসে। ইয়েস। আচ্ছা আবার লিফো যেটা করছি বক্স করে, এটার সাথে কি এটাও এটাও মিলছে না? দেখো তো পিরিয়ডিকের সাথে মিলছে তো? জি মাঝে মধ্যে গোলমাল লাগে, বুঝছো? মাঝে মধ্যে মিলে না, এটা ম্যাথমেটিক্যাল এরর হয়, তোমাদের সাইডে কোনো এরর না। একটু ট্রাই করো কোশ্চেন নাম্বার 2টা এভাবে করার, দেখি কোশ্চেন নাম্বার 2 হয় নাকি। আমি এগুলো কপি পেস্ট করি।
ইউনিটসটা কত আসে? 6 6। আচ্ছা তাহলে মিলে। আচ্ছা তোমাদের একটা কাহিনী বলি। এখান থেকে তো মোটামুটি সায়েন্সের স্টুডেন্ট খালি হচ্ছে মোটামুটি ইয়েই। আচ্ছা না, এখানে আছে আছে রুফায়দা আছে না? রুফায়দা তো সায়েন্সের সাবজেক্ট আছে মনে হয়। রুফায়দা, তারপর হচ্ছে রুফায়দা আজকে আছে। আচ্ছা আচ্ছা, আরো আরো কে কে আছে, যাই হোক যাদের সায়েন্স আছে তাদের বাদে বলতে দিচ্ছি। আচ্ছা আদিদুল আছে, সিমরান আছে। আচ্ছা মানে বেসিক্যালি যেটা হয় ইউনিভার্সিটি উঠলে, ঠিক আছে, ইউনিভার্সিটি উঠলে মানে ফার্স্ট সেমিস্টার, মানে আমি তো পাবলিকে ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, পাবলিকে ফার্স্ট সেমিস্টারই হয়, প্রাইভেট বা বাইরে গেলে প্রথম 6 মান্থের মধ্যে অ্যাকাউন্টিং কোর্স পাওয়া যায়। বুঝছো, অ্যাকাউন্টিং কোর্স দেয় ওরা, শিওর। এটা একটা কোর্স থাকে, ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এরকম একটা কোর্স থাকে। তো ওই কোর্সে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে ফিফো লিফো। বুঝছো, তো এখন কথা হচ্ছে তুমি যদি বাংলাদেশে থাকো, বাংলাদেশে থাকলেও যদি তুমি পড়ো যে কোনো ইউনিভার্সিটিতে, দেখবা কি বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এগুলো পারে না। বুঝছো, বাংলা মিডিয়াম স্টুডেন্টরা এগুলো কিচ্ছু পারে না। এখন তোমরা একটা চিন্তা করো, তোমরা কিন্তু ওদের ইকুইভ্যালেন্ট কোন ক্লাসে পড়ো এখন? কলেজ। ফার্স্ট কলেজ কি ফার্স্ট ইয়ার না? হ্যাঁ, হ্যাঁ, তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারের ফার্স্ট চ্যাপ্টারে এটা পড়তেছো। তার মানে ফার্স্ট ইয়ারের ফার্স্ট চ্যাপ্টার এটা। ইনফ্যাক্ট আমি খালি একা না, অনেক টিচারই এটা দিয়ে শুরু করে, ফিফো লিফো। বুঝছো, ফার্স্ট ইয়ারের ফার্স্ট চ্যাপ্টারে তুমি এটা করতেছো। তার মানে কি বুঝায়? তার মানে বুঝাইতেছে যে তোমাদের একদম এটা একদম বিগিনার লেভেল জিনিস, তাই না? আর বাংলা মিডিয়ামে ওই স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা পুরো এন্টায়ার এইচএসসি সিলেবাসেই পড়ে না। তার মানে বুঝতেছো ওদের সিলেবাস কতটা শ্যালো, হ্যাঁ, কত বাজে সিলেবাস ওদের, কি পড়াশোনা করে আল্লাহ জানে। তো আমি যখন ভার্সিটি পড়ি তখন হচ্ছে আমার সাথে আমাদের ক্লাসে 106 জন স্টুডেন্ট ছিল। তা আমাদের স্যার এই যে এমনি পড়াইতেছে, এমনি টেবিল টেবিল করে করাইতেছে, তা আমি এমনি ক্যাজুয়ালি আনছি স্যার এত এত এত। তো স্টুডেন্টরা দিকে অবাক হয়ে গেছে। স্টুডেন্টরা আমার জিজ্ঞেস করে যে তুই কেমনে পারোস? আমি তো এগুলো শিখছি, আর তখন আমি এলেভেলস পড়াই। বুঝছো, তো স্যার আমাকে জিজ্ঞেস করে আপনি এত তাড়াতাড়ি কেমনে করলেন? এখন কথা হচ্ছে তোমরা তো বুঝছো কেমনে করছি তাড়াতাড়ি, বলো তো কেমনে? এই মেথড ইউজ করে। হ্যাঁ, এই যে পিরিয়ডিক দিয়ে। এরা কিচ্ছু, এদের যে সিলেবাস এত পুয়ার, এডুকেশন সিস্টেম এত বাজে, এই জিনিসগুলা। ইনফ্যাক্ট এটা খালি বাংলাদেশ, মানে এটা পড়ে গেলে তুমি খালি বাংলাদেশে অ্যাডভান্টেজ পাবা না, ইনফ্যাক্ট বাইরেও যদি এগুলো নিয়ে পড়ো দেখবা এগুলো বারবার আসে। ইনফ্যাক্ট বুয়েটেও হচ্ছে ওদের সিলেবাসে, অ্যাকাউন্টিং সিলেবাসে এই চ্যাপ্টারটা আছে। ওদের কিন্তু অ্যাকাউন্টিং একটা কোর্স আছে বুয়েটেও। বুঝছো, সো এটা একদম এই জিনিসগুলো একদম ইউজলেস না। ও লেভেলস অনেক ইউজলেস জিনিস ছিল যেগুলো আসলে অত কাজে লাগে না, রিয়েল লাইফের সাথে রিলেট করা যায় না, বাট এগুলো অনেক কাজে লাগে। আচ্ছা আসছে, এটা কত আসছে নি বললা ইউনিটসটা? 6। 6। আচ্ছা পারচেজ আসছে হচ্ছে বেসিক্যালি এইটা, তারপর হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা, এই তিনটা হচ্ছে আমার পারচেজ, তাই তো? এই তিনটা হচ্ছে আমার পারচেজ। আচ্ছা আমি একটু কালার দিয়ে রাখি, এই তিনটা হচ্ছে আমার পারচেজ। আচ্ছা সো আমার ক্যালকুলেশন হচ্ছে এরকম যে 20 প্লাস 12 প্লাস 15 প্লাস 20, এই তিনটা হচ্ছে আমার পারচেস, মাইনাস সেলস হচ্ছে আমার এই চারটা 22 প্লাস 12 প্লাস 9 প্লাস 18। ওভারঅল কত আসে লাস্টে? 6। 6 টেবিলস। এটা ইউনিটস হচ্ছে টেবিলস। আচ্ছা তার মানে 6টা টেবিল থাকে। তাইলে আমার এখন বুঝতে হবে ফিফো মানে হচ্ছে আমার 6 টেবিলস ইনটু আচ্ছা পাউন্ড সাইনটা নিয়ে নিই, ইনটু আমার পাউন্ড। আচ্ছা ফিফা মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে প্রথমগুলো সব বিক্রি হয়ে গেছে, তার মানে থেকে গেছে কোথা থেকে? ফিফাতে লাস্ট থেকে। তার মানে এই যে লাস্ট ব্যাচ হচ্ছে এটা, এখান থেকে 6টা থেকে গেছে, তাহলে 6 ইনটু কত 23, কত আসে? 138। 138। আচ্ছা এটা গেল হচ্ছে আমার ফিফোরটা। আর লিফোরটা হচ্ছে থেকে গেছে কোথা থেকে বলো তো? একদম লাস্ট থেকে। হ্যাঁ একদম ফার্স্টের থেকে গেছে, মানে লাস্ট ইন ফার্স্ট মানে আমি বিক্রি করছি হচ্ছে লাস্টের গুলা।
তার মানে থেকে গেছে একদম প্রথম দিকে 6টা, তাহলে 6 ইনটু কত 20 120। তো একটা প্রশ্ন আছে। হ্যাঁ আমি জানি কোশ্চেনটা কি, বলো তো, সমস্যা নেই। স্যার ওই যে এটার সাথে তো মিলে না তাহলে। হ্যাঁ হ্যাঁ ওইটা তো এটা মিলে না। ওরা তো আমি এই জন্য একটু আগে বলতেছিলাম যে এরকম মাঝে মধ্যে হয়। আচ্ছা এটা সবার যদি হয়ে যায় একটু চেক করতে পারো যে এটা তো আমরা পিরিয়ডিক করে করলাম, কিন্তু তুমি যখন পারপিচুয়াল করছো তোমার কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্ট আসছিল, এটাই তো। জি। আচ্ছা এটা হইতেছে মিলে নাই, এটা তোমার দোষ না, এটা হচ্ছে ম্যাথস এর ভিতরে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এই যে প্রথম দিকে সব ইউনিটস বিক্রি করে ফেলছিলাম, একটা কি এরকম ইয়ে হয়েছিল, বুঝছো? মানে প্রথম দিকে এতগুলা রিমেইনিংই ছিল না, দ্যাটস ওয়াই এরকম হয়েছে। বাট এটা তো আমরা থিওরিটিক্যালি করতেছি, বুঝছো? এটা আমরা অ্যাজিউম করতেছি। আমরা কি এখানে এই এই মেথডটার একটা লিমিটেশন আছে না, যে আমি আমার বছরের মাঝখানে কি হয়েছে এগুলা কি কনসিডার করছি না। না, এই জন্য আমি মিস আউট করছি, বুঝছো? এই জন্য আমার এই আইটেমগুলো মিস আউট হয়েছে, বুঝছো? এই জন্য আমি অ্যাজিউম করতেছি প্রথম থেকেই থেকে গেছে, and প্রথম থেকে থাকা কিন্তু কোয়াইট পসিবল, 20টা ছিল যেহেতু। কিন্তু স্যার 6 পাউন্ডের একটা ডিফারেন্স না। হ্যাঁ হ্যাঁ ডিফারেন্স হয়। এখন এই ডিফারেন্সটা হচ্ছে, আবার বলি এটা কিন্তু ম্যাথমেটিক্যাল এরর না, এটা হচ্ছে সিস্টেমের জন্য হয়েছে। এখন যেই বিজনেস যেটা প্রেফার করে ওইটা কোনো সমস্যা হয় না, বুঝছো? হ্যাঁ। কপি করে ফেলো। আমাদের ফিফো লিফোর কাজ এই, আর কিছু নাই। আর একটা কোশ্চেন আছে যেটা আমরা জাস্ট একটু প্র্যাকটিসের জন্য করতে পারি, ফিফো লিফো। আর একটা জিনিস ফিফো লিফোতে এই চ্যাপ্টারে তোমরা বারবার একটা প্যারা খাবা, প্যারা না ঠিক মানে মাথা ব্যথা এটা, যে যে কোনো চ্যাপ্টারে এই এই ম্যাথ আসতে পারে। তো থ্রু আউট নেক্সট 10 মান্থ আমাদের কিন্তু এটা নিয়ে টেনশন করতে হবে যে আচ্ছা কখন আইসে পারে, কখন আইসে পারে। তখন কিন্তু আমি তোমাদের ম্যাথ করাই দিব না, বুঝছো? এই চ্যাপ্টারটা আর করাবো না তখন। মানে ইটস লাইক এরকম, মনে আছে ও লেভেলে থাকতে আমরা রিসিভেবল অ্যাকাউন্ট করতাম, ট্রেড রিসিভেবল, ট্রেড পেয়েবল, খেয়াল আছে? যে জি। আমরা ট্রেড পেয়েবল, ট্রেড রিসিভেবল একদম ফেব্রুয়ারি মার্চ মাসে শিখছি, কিন্তু ওই অন্য চ্যাপ্টার করতে যাও মাঝখান দিয়ে দেখবেন ট্রেড রিসিভেবল আইসে পড়ে, তাই না? খেয়াল আছে না? তো তখন কিন্তু ট্রেড রিসিভেবল আমাদের আবার আগে যে আগেরটা দেখতে হইতো। তো এই ফিফো লিফোর ব্যাপারটা এরকম, বুঝছো? এটা বারবার মাঝখানে যে কোনো চ্যাপ্টার আইসে করতে পারে। আর এইটা যেটা এটা করতে আমাদের 10 মার্ক দেয় প্রায়, যখন আসে 8 থেকে 10 মার্ক থাকে। সো ইটস আ গুড ডিল, 10 মার্ক বেশি তাড়াতাড়ি উঠান যায়, সময় লাগে না তো। আর ওরা এত লাইন মাইন ম্যাটার করে না, ওরা এত পাত্তা দেয় না, মানে এইসব লাইন ম্যাটার করে না। অনলি লাইন যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে এই লাইনটা, এই যে ব্যালেন্সে যে লাইনটা দিচ্ছ রেড কালারের, এই লাইনটা ম্যাটার করে, বাকি ওরা এত পাত্তাই দেয় না। তুমি কি স্কেল দিয়ে লাইন টানছো না হাত দিয়ে টানছো এগুলো ওরা পাত্তাই দেয় না। এটা কি হয়েছে সবার? জি ভাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হয়েছে। হ্যাঁ। আচ্ছা এখানে নতুন আসছে একজন রিফাত, রিফাত কি বুঝছো হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা আর কারো কি কোনো ডিফারেন্ট কিছু আসছে এই জায়গাটায়? ডিফারেন্ট কিছু আসছে? হ্যাঁ না স্যার। আচ্ছা ওকে, আমরা এবার চলে যাই হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 টা একটু কপি করো আগে, তারপর বলতেছি। আমাদের যেহেতু এই চ্যাপ্টারটা আজকেই শেষ করতেছি আমরা, ঠিক আছে, আমরা বেশি কাজ করব না, কম কম করে আগাবো। এটা একটু কপি করে ফেলো।
কপি করো হ্যাঁ একটু তাহলে আমরা একটু ফিফোটা করে ফেলো, ফিফোটা করলে আমাদের হচ্ছে এই জিনিসটা রেডি হয়ে যায়, বাকিটা তোমরা করতে পারবে। একটু ফিফোটা করে ফেলো, আমি একটু ক্যালকুলেশন করে আসছি ওকে। হ্যাঁ কি বললা শুনি নাই। মানে ফিফোটা করে ফেলো এটা বলতেছি। ও আচ্ছা ওয়েট 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 একটা জিনিস ম্যাথ দেখায়নি। করবো? হ্যাঁ একটা জিনিস দেখায়নি, দাঁড়াও একটা জিনিস তোমাদের দেখায়নি, এটা আমি ভুলে গেছি দেখাইতে। আচ্ছা লেটস সে আমরা এই যে লিফো পিরিয়ডিক দেখালাম, যেটা লিফো পিরিয়ডিক কি ছিল, যে 6টা ছিল না, 6টা ছিল পাশাপাশি রাখি, দাঁড়াও লেটস সে একটু একটু ট্রিকি করি জিনিসটা, ঠিক আছে? মনে করো 6টা ছিল ক্লোজিং ইনভেন্টরি, লেটস সে এই কোশ্চেনে ক্লোজিং ইনভেন্টরি যদি 26টা হইতো তাহলে কিভাবে করতাম এই পার্টটা, যদি ক্লোজিং ইনভেন্টরি ইউনিট যদি 26টা হইতো? স্যার তাহলে ফেব্রুয়ারি 1 থেকে নিতাম আর ফেব্রুয়ারি 6 থেকে নিতাম। আবার বলো কত থেকে নিতাম? ফেব্রুয়ারি 1 আর ফেব্রুয়ারি 6 থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে 20টা নিতাম আর 6টা নিতাম কিন্তু তাহলে এখান থেকে, বুঝতে পারছো? 6টা নিলাম এখান থেকে, সেম থিং এটা তো লিফো বললাম তাই না? বুঝছো বাকিরা, বুঝছো কি বললাম এটা? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, হোয়াট ইফ আমরা যদি 26টা আমি যদি বলতাম ফিফোতে, তাহলে কি এখান থেকে 20টা নিতাম আর 6টা কোথা থেকে নিতাম বলতো? 14 থেকে। হ্যাঁ ফেব্রুয়ারি 14 থেকে এখান থেকে নিতাম, এখান থেকে 6টা নিতাম, মানে যে এরকম হতো 20 ইন্টু 23 প্লাস 6 ইন্টু 22 এমন হতো। আর লিফ হইলে কি হতো 20 ইন্টু 20 প্লাস বুঝি নাই, কোনটা কোন পার্টটা বলো? একটাও বুঝি নাই। আচ্ছা আমি বলি, যদি মনে করো লেটস সে এখানে কয়টা ইউনিট আছে, 6টা না, 6টা না, তো মনে করো 26 ইউনিটস আসলো তোমার, ঠিক আছে? তো তুমি এই যে ফিফোতে 6টা যে নিছিল কিভাবে করছিলে, যে লাস্ট ব্যাচ থেকে 6টা ধরছো তাই না? হ্যাঁ 6 ইন্টু 23, তো হোয়াট ইফ 26 অ্যান্সার আসছে, তখন তুমি কত ইন্টু কত করবে? কেমনে করবো? লাস্টের থেকে কথাটা কি, লাস্ট থেকে 26টা থেকে গেছে তাই না? তাহলে এখান থেকে তাহলে ফিফোতে কি করতে জানো, ফিফোতে তুমি এই লাস্টের থেকে 20 থেকে পুরো 23 দিয়ে নিতা প্লাস আরো 6টা বাকি না, এই 6টা কি যে এখান থেকে নিতা এর আগের ব্যাচ থেকে, বুঝছো? এর আগের ব্যাচ থেকে নিতা 20, এটা কি বুঝছো কেন দিব? বুঝছি বুঝছি। আচ্ছা আজ লিফো হইতো, হ্যাঁ লিফোতে আমরা কি করছি, আমরা কি এটা আগে দেখো। লিফোতে আমরা 6টা নিছি কোথা থেকে, এখান থেকে নিছি না 6টা, এই প্রথম ফেব্রুয়ারি 1 থেকে। লেটস সে 26টা যদি হইতো তাহলে এখান থেকে কয়টা নিতাম, এখান থেকে কি 20টাই নিতাম, 20 ইন্টু 20 প্লাস পরের 6টা কোথা থেকে নিতাম, ফেব্রুয়ারি 6। 6 থেকে, রাইট? তাহলে 6 ইন্টু 21 হইতো, এটাই। মানে আমি একটু একটু ট্রিকি করে আস করলাম, কারণ অ্যামাউন্ট যদি বড় আসে তখন তো শিখতেই হবে এটা, তাই না? ভুল করলে তো আর হবে না। আচ্ছা এরপর হচ্ছে আমরা ইয়েতে আসি, এটা তো গেল কোশ্চেন নাম্বার 3 তে আসি। তোমরা ফিফোটা করো, কোশ্চেন 3 এর পারপিচুয়াল ফিফোটা করো, মানে বড়টা, ঠিক আছে? বড় করে ফিফোটা করো, তাহলে আমরা জাস্ট চেক করে তাহলে শেষ করবো আজকে। এখন তো পড়ার জিনিস কম, 2-4 দিন পরেই বেড়ে যাবে।
কারো হইলে বইলো। থার্টিন আসে। আচ্ছা ভাই কত আসে? আমি ক্যালকুলেট করতেছি দাঁড়া। হ্যাঁ 13, 13 না, তো 3 আসলো। 3 আসছে না ইউনিট লাস্টে? আদিত্য তোমার 13 কেমন আসলো? আর তাসিন কত আসছে? 15 আসে। হোয়াট? 10, আচ্ছা আমি বলি পারচেজ করছি 10, 18, 10, 40 মাইনাস 13 আসছে। 13 আসে না, মাইনাস 20 মাইনাস 45। হ্যাঁ 13 আসছে না, ঠিক আছে আমার 13 আসছে। 13 105 না তাসফিয়া? 13 105 না? হ্যাঁ হ্যাঁ শিওর তো? হ্যাঁ 13 into 105। আচ্ছা আমি একটু পাশাপাশি করি দেখি। আমরা এই চ্যাপ্টারে আর ম্যাথ করবো না, এটাই লাস্ট, বুঝছো? কারণ ম্যাথে ভ্যারিয়েশন নাই তো, বোর খায় যাওয়া, অলরেডি খাওয়া যেতেছে। আচ্ছা ওপেনিং ইনভেন্টরি হচ্ছে আমার, আর আমি একবারে লাইনস গুলো দিব। ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 10, 100, 100, 1000। নেক্সট জ্যান 4 পারচেজ। পারচেজ হচ্ছে 18, 101, 18 into 101 এত। এটা হচ্ছে 10, 100, 1000, 18, 101, 181। হ্যাঁ লিখো ফ্রি হোমওয়ার্ক। বলতেছি দাঁড়াও শেষ করে নিই, একটু দাঁড়াও। এটা হচ্ছে আমাদের পারচেজ, এরপর হচ্ছে আমাদের সেলস জ্যান 8, যেটা জ্যান 8 হচ্ছে সেলস। সেলস হচ্ছে আমরা 20টা করলাম ফিফো, তো তাহলে প্রথম 10টা আমরা এখান থেকে সেল করব, ঠিক আছে? প্রথম 10টা সেল করব 10, 100, 1000, আর এখান থেকে 18টা থেকে আরো 10টা 10, 101, 101, এটা হচ্ছে 8, 101। আচ্ছা তারপর হচ্ছে আরেকটা পারচেজ আছে, এটা হচ্ছে জ্যান 17। পারচেজ হচ্ছে 10, 102, 120, আর এটা হচ্ছে 10, 101, 10, 102। ঠিক আছে না এই পর্যন্ত? একটু দেখো তো। Yes. না আমি টাইপ করতেছি, টাইপ করলে অনেক মিস্টেক হয় এখানে, এই জন্য বলছি। পারচেস 40, 105, 14, 105, তাহলে এটা আসে 8, 101, এটা আসে 10, 102, 120, আর এটা আসে হচ্ছে 40, 105, 200। আচ্ছা এটা গেল আমার ইয়ে। এবার লাস্ট স্টেপ আমার সেলস, যেটা আমার 45টা সেল করতে হবে ইউজিং ফিফো। তো ফিফো দিয়ে যদি আমি করি জ্যান 27, এটা হচ্ছে সেলস। তাহলে প্রথমে 8টা, 10টা, আর বাকি থাকে কয়টা? 27। 27। আচ্ছা তাহলে 101, 808, 102, 120, আর 27, 105। এটা কত আসে মাল্টিপ্লাইটা? 2835। 35। জি। আচ্ছা তাহলে এই 40টা থেকে 27টা চলে গেছে, তাহলে বাকি থাকে হচ্ছে 30, 105, 13 ইন্টু 105 হচ্ছে শেষ। এটা লাইনটা এইখান থেকে।
শেষ এইসব বুলশিট এমনি আমার লাস্টে এটা লিখতে হবে ক্লোজিং ইনভেন্টরি is equal to 13 into 105 that is 1365 দেখো না হয়ে থাকলে করে ফেলো দেখে মিলায় না হোমওয়ার্ক কি বুঝছো তো Yes, sir. হোমওয়ার্ক বুঝছো কি বলো তো Please. হোমওয়ার্ক হচ্ছে আমি লিখে দিই যেহেতু প্রথম করতেছি আমরা কোশ্চেন 3 পারপিচুয়ালের লিফোটা আর পিরিয়ডিকের দুইটাই মানে লিফো ফিফো প্লাস লিফো দুইটাই এটা হচ্ছে হোমওয়ার্ক এইটা রিলেটেড কি কোনো কোশ্চেনস আছে কারো যে ওয়ার্কিং কোনটা কিভাবে করলাম বুঝতে পারো না এমন কিছু আছে হ্যাঁ আর হোমওয়ার্ক কিন্তু মেসেঞ্জারে পাঠিয়ে দিবা আমাকে ঠিক আছে মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমার মানে আপ টু ডেট থাকে যে কতটুকু করছো কতটুকু করো নি আমি সাথে সাথে বের করতে পারি বুঝছো সবাই কি বুঝছো হ্যাঁ বুঝা ভাই যায়? বুঝছি। আচ্ছা কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি এখানে অফ করি ঠিক আছে নেক্সট এটার পর থেকে আমরা ইনকমপ্লিট রেকর্ড চ্যাপ্টার শুরু করব যেটা আমরা ও লেভেলসও করছি কিন্তু এখন একটু অ্যাডভান্স হবে ম্যাথগুলো ঠিক আছে সো আর কোশ্চেন পেপার কি কিনছো তোমরা ইয়েস কোশ্চেন পেপার নিছো না ভাই কিনবো। কোশ্চেন পেপার তোমরা আজকে আর কালকে না তৌফিকুলের তো কোশ্চেন পেপার আছে এই তুমি আবার কিনবো বলো কেন বুঝলাম না না। গো, কোন কোশ্চেন পেপার কিনবো? তৌফিকুলের তো আছে তোমরা কোশ্চেন পেপার ইহাবে গেলেই পাবা হচ্ছে ইহাবেই আছে ঠিক আছে ইহাবে গেলেই পাবা আজকে বা কালকের মধ্যে ম্যানেজ করো কারণ পরের ক্লাস থেকে আমরা কোশ্চেন পেপারে কাজ শুরু করবো দেখে দেখে করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তখন ঠিক আছে আচ্ছা অফ করলাম আমি তাহলে আল্লাহ হাফেজ তাহলে